আজ আমি তোমাদেরকে দেখাতে চলেছি আমার বাড়ির সামনে নিচের বাগান। যেহেতু ওটা গাছ এখনো ছোট বাগান হয়ে উঠতে পারেনি, তবে খুব শীঘ্রই হয়ে যাবে। তো কি কি গাছ আবার নতুন লাগিয়েছি চলো দেখাই। এটা তো দোপাটি, এগুলো আগেই লাগানো ছিল, যেটা তোমাদেরকে আমি আগের অনেক দিনের ভিডিওতে দেখেছি। যেগুলো নতুন সেটাই আজকের ভিডিওতে দেখাবার। লঙ্কা গাছে দেখো কি মিষ্টি একটা লঙ্কা ধরেছে, এগুলো নাকি সূর্যলঙ্কা। আর এটা হলো রক্তগাঁদার গাছ, যেটা অনেকই বড় হয়ে গেছে, তোমাদেরকে ছোট অবস্থায় দেখিয়েছিলাম। এটা নয়নতারা, যার 2-3টে করে ফুল ফুটতেই থাকে, তবে আমি গাছের ফুল গাছেই তুলি না। কি মিষ্টি ফুল দুটো দেখতে। আর এটা কি কুমড়ো গাছ নাকি তরমুজ গাছ আমাকে জানিও তো। তরমুজের মধ্যে পাতাগুলো লাগছে, তবে তরমুজ নাকি আমি জানি না, যদি জেনে থাকো তাহলে আমাকে কমেন্টে বলো। আর এখানে নয়নতারার গাছ ছিল, আর এখানে ছিল পর্তুলিকা। এটা কি কালার আমি তবে জানি না, তবে দেখে মনে হচ্ছে পিঙ্ক কালার কিংবা অরেঞ্জ কালার হবে। আর এটাও পর্তুলিকার গাছ, এটাও পর্তুলিকা, আর এখানকারটাও পর্তুলিকা। আর এটার দোপাটি যেটা আগে লাগানো ছিল। এবার বেশি কিছু গাছ লাগায়নি, ওইদিকে আছে, চলো দেখা। এদিকে আর একটা দোপাটির গাছ আছে। এবার চলে আসি এদিকে। এদিকে কিন্তু প্রথমেই আছে আমার তুলসী দেবী, যেটা চাপা পড়ে একটু ক্ষয়ক্ষতি হয়েছে, তবে অনেকই ভালো। রক্তগাঁদার দুটো চারা বেরিয়েছে। আর এবার লাগিয়েছি এই কুলেখাড়া না কালমেঘ বলে এই গাছটা। আর এই নয়নতারা গাছটা তো আগেই ছিল। এই রক্তগাঁদার গাছটা এবার লাগিয়েছি। এই বেলি গাছটাও তো আগেই ছিল। বেলি গাছটার নতুন ছোট্ট একটা কুশি বেরিয়েছে অনেক দিন পর। আর আমার এই গাছটার নাম কি বলো তো, ঔষধি গাছ। কি গাছটার নাম আমি তবু জানি না। আর বাইরে বেরিয়ে দেখছি এখানে একটা বড় ডাঁটার গাছ হয়েছে, যার ফুলও চলে এসছে। বীজটা হলে আমি নিয়ে আমার বাগানে ছিটাবো। আর এখানে একটা কাঠের পাশে দেখো একটা কি মিষ্টি সাদা পুঁইয়ের গাছ হয়েছে। লাল পুঁই কে কে দেখেছো বলো। লাল পুঁই খেতে কিন্তু অতটাও ভালো লাগে না আমার, তবে তোমাদের কার কার ভালো লাগে নিশ্চয় জানিও। তোমার নিজ বাগান তোমাদের কেমন লাগলো জানিও। আর অনেকে আমাকে সাপোর্ট করছো, তার জন্য অনেকই ধন্যবাদ। আমার আর একটা বান্ধবীর ইউটিউব চ্যানেল আছে, যেটা ইট ইজ পৌলমী নামে খোলা আছে। তো এটা আমার পৌলমী ফ্রেন্ড, আমার আর একটা বেস্ট ফ্রেন্ডের মতোই তোমরা ভাবতে পারো। তো ওকেও তোমরা একটু প্লিজ সাবস্ক্রাইব করো, আর ওর পাশে থেকো, যেমন প্রীতি থেকেছো তেমন।